হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন এবং প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আপনাদের দেখাবো কি করে ড্রাগন গাছ থেকে কলম করবেন বাড়িতে, তাও সাধারণ পদ্ধতিতে, কোনো কিছু ছাড়া। প্রথমে কি করবেন, আপনাদের যে ড্রাগন গাছটা আছে সেই ড্রাগন গাছটার একটা সতেজ ডাল নেবেন এবং সতেজ ডালটাকে নেওয়ার পর সেটাকে ছোট ছোট টুকরা আকারে কেটে নেবেন, যে কোনোভাবে কেটে নেবেন। নেওয়ার পর এটা শুকনো হয়ে গেছে বলে আমি একটু জলে ভিজিয়ে নিচ্ছি। এরকম জলে ভেজানো বা কোনো দরকার নেই, এটা যেহেতু একটু শুকিয়ে শুকিয়ে গেছে সেই জন্য, আগের কাটা ছিল সেই জন্য আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর মাটিটা খুব এখন রোদ্দুর, সেই জন্য মাটিটাতেও একটু জল দিয়ে নিলাম। এরকম কোনো ব্যাপার নেই। বর্ষাকালের দিকে আপনি যদি সাধারণভাবে কেটে ফেলে দিলেও ড্রাগন গাছ কিন্তু লেগে যাবে। ঠিক যেমন আমরা গ্রামের দিকে দেখি এই সব কাঁটা গাছগুলো বেড়া দিয়ে লাগাই না, ঠিক সেম জিনিস আমরা কী করি, কাঁটা গাছগুলো বেড়া থেকে কেটে আমরা নোংরা জায়গায় ফেলে দিই, দেখি কিন্তু সেখানেই লেগে গিয়ে ফুল ধরে গেছে। এই ড্রাগন গাছ পুরো সেম। আপনাকে এই পাউডার সেই পাউডার বা কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হবে না। আপনি শুধু ড্রাগন গাছের একটা সতেজ ডাল নিয়ে, একটু পুরনো ডাল নেবেন, পুরনো ডাল নিয়ে সেটাকে গোড়া থেকে একটু চেঁচে নেবেন। চেঁচে নেওয়ার পর সেটাকে মাটির মধ্যে বসিয়ে দেবেন। এই হচ্ছে প্রসেস। আর আপনি যদি মনে করেন না আমি একটু তাড়াতাড়ি পাতা বার করতে চাই বা তাড়াতাড়ি কলমটা করতে চাই, দেখুন আমি একটু তাড়াতাড়ি, যেহেতু এখন খুব রোদ্দুর, সেই জন্য আমি কি করলাম, একটুখানি ওখানে ওই ইউরিয়া ঠিক নয়, এটা অনেক কিছু সার মিশানো, ওর মধ্যে একটু দিয়ে দিলাম। কারণ হচ্ছে আমি আমাদের এই ছাদটা সিঁড়ি নেই, ঠিক মতো ওঠা হয় না ময়লা গিয়ে, সেই জন্য আমি এই প্রসেসটা নিলাম। কারণ যদি আপনার নিচেই থাকে বা আপনি যদি সেখানে প্রত্যেক দিন দেখতে পান, তাহলে কিন্তু এগুলো কোনো প্রয়োজন নেই, আপনি শুধু ওই মাটির মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। সেই জন্য আমি কী করলাম, একটু খাবার দিয়ে দিলাম যাতে গোড়াতে তাড়াতাড়ি শিকড়টা বেরিয়ে যায়। এই ভিজে অবস্থায় যতদিন মাটিটা থাকবে তার মধ্যেই যাতে ও বেঁচে থাকতে পারে আর তাড়াতাড়ি পাতা ছাড়তে পারে। সেই জন্য আমি ওখানে একটু 10-26 বলে যে খাবারটা আছে গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই 10-26 কিছুটা ওর মধ্যে দেওয়ার পর আমি এই ড্রাগন গাছের কাটা অংশটাকে ওর মধ্যে প্রবেশ করালাম। আর দ্বিতীয় কোনো কিচ্ছু করতে হবে না। দুটো কেন বসিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা একটু শুকনো ডাল আছে, বাঁচতে নাও পারে, সেই জন্য আমি দুটো ডালকেই একটা প্যাকেটের মধ্যে বসিয়ে দিলাম। আপনারা সাধারণভাবে কি করবেন, এক ড্রাগন গাছ কেনার পর সেই গাছটাকে একটু যেই বড় পাতা ছাড়া শুরু করে দেবে, আপনারা সেইটাকে কি করবেন, শুকনো যখন গরমকাল তখনও করতে পারেন আর বর্ষাকাল তখনও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। অনেকে নানান টেকনিক বলে, সেগুলো যদি আপনারা ফলো করেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি বলছি তো, গ্রামের দিকে যে বেড়া দেওয়ার গাছগুলো, কাঁটা গাছগুলো কেটে ফেলে দিলে যেমন সেম পদ্ধতি, ঠিক একই পদ্ধতি এই ড্রাগন গাছ, কোনো লুকোচুপি কোনো কিচ্ছু এর নেই। আপনি কাটার পর এই অংশটাকে কোনো কিছু লাগাতে হবে না, শুধু মাটির টবে বা মাটি থাকবে এরকম জায়গায় আপনি বসিয়ে দিয়ে দেখুন পাতা বার হয় কি না। যদি পাতা না বার হয় তাহলে আপনি বলবেন। অনেক সময় শুকিয়ে যায়, খুব শুকনোর সময় জল ঠিক মতো না দিলে শুকিয়ে যায়, আপনারা একটু জল দেওয়ার চেষ্টা করবেন। এই পাতাগুলো দিয়ে দিচ্ছি কেন বলুন তো, যাতে খুব রোদ্দুরের তাপ তো, যাতে মাটিটা তাড়াতাড়ি না শুকায়, সেই জন্য। এর কোনো দ্বিতীয় কোনো কারণ নেই। আর খাবারটা দিয়ে রাখলাম কারণ হচ্ছে আমি ছাদে উঠতে পারি না বললাম, সেই জন্য আমি খাবারটা দিয়ে রাখলাম। এইভাবে আপনি ফেলে রাখবেন, দেখবেন পাতা ছেড়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।